আচ্ছা গাইস, তোমাদের একটা কাহিনী শেয়ার করি, যেটা শুনে কিনা তোমরা বুঝতে পারবা একটা ই স্পোর্টস প্লেয়ারের কি লেভেলের ডেডিকেশন থাকে। তো আমার গেমের একটা ছোট ভাই ছিল, যার কিনা একটা 2 GB র্যামের একটা ফোন ছিল। ফোনের নামটা মেবি স্যামসাং J7। তো যারা যারা চালাও তারা জানোই এই ফোন দিয়ে গেম একদমই চলে না। তো নতুন নতুন সবাই যখন ই স্পোর্টস এ শিফট হইতেছিল, তখন ওরও মনে চায় ওই স্পোর্টস খেলবে। তো যেই কথা সেই কাজ, ছেলেরা টানা 4 মাস প্র্যাকটিস করে আসছে আমাদের গিল্ডে আসবে, আমাদের গিল্ডে এসে আমাদের ই স্পোর্টস স্কোয়াডে ঢুকবে। তো যেহেতু তার লো ডিভাইস, সে ডিসকর্ডে থেকে গেম খেলা তো দূরের কথা, ডিসকর্ড ওপেন করতে গেলেই তার ল্যাগ দিত। তো আমরা তো বলে যাই মহাবিপদে, কারণ আমাদের গিল্ডের মেন রুলসটাই হলো এটা যে যেই প্লেয়ার গেমে থাকবে তার মাস্ট বি ডিসকর্ডে থাকতে হবে, তার মাস্ট বি ডিসকর্ডে কথা বলে বলে খেলতে হবে। এতে করে তাদের স্কোয়াডের কোঅর্ডিনেশনটা আরো জোরালো হয়। তো যেহেতু সে ডিসকর্ড আসতে পারতো না, তাহলে বলছি না ভাই তুই গেমেই থাক, তুই গেম মাইকেই খেল, এন্ড ওদের বাকি টিমমেটদের বলি যে তোমরা গেমেই কথা বলো। তারপর নেক্সট ওবি আপডেটের পর তার নাকি গেম মাইক অন করলেও ফোন ল্যাগ দিত, এন্ড ছেলেটা এত ভালো স্নাইপিং করতো, মানে তুমি ওর স্নাইপিং এগুলো দেখে বুঝতেই পারতা না যে ও এত লো ইন ডিভাইসে খেলে। তো ভাই আমাদের নিজেদেরও মায়া হইতো যে যাই হোক ছেলেটা ট্রাই তো করতেছে, বাট কি আর করার। একদিন ওর একটা ফল্টের কারণে ওর একটা বড়সড় টুর্নামেন্টে ডিসকোয়ালিফাই হয়ে যায়, এন্ড তারপরে থেকেই শুরু ওর স্কোয়াডমেটরা ওর উপর প্রেসার দিত। বাট ছেলেটার আর কি করার, এই ল্যাগ ইস্যুস তো আর তার হাতে নাই যে সে বললেই প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। তারপর তার স্কোয়াডমেট গুলো তার স্কোয়াড থেকে বের করে দেয়। তো ছেলেটা মোটামুটি মনে অনেক কষ্টই পাইছে, কারণ 7-8 মাস ধরে গ্রাইন্ডিং করা একটা টিম, যখন ওই টিম থেকে কেউ ছিটকায় পড়ে তখন সে বুঝে একাকিত্ব কি জিনিস। তো তারপর সে আমাকে না জানায়া একদম সাইলেন্টলি আমার ভিডিও দেখে নাকি সে আমাদের টেলিগ্রাম গ্রুপে ঢুকে। তারপর সে টানা 3-4 মাস আমাদের সাথে কাজ করে। বাট আমি কতটা বোকা, ও আমাদের সাথে লাইভে এসে কথা বলতো, আমি নাকি এখানে ওর ভয়েস শুনে বুঝতেই পারতাম না। এইটাই আমাদের সেই মাহি। বাট ছেলেটার অ্যাক্টিভিটি এন্ড স্ট্রাগল দেখে আমি অবাক ভাই। মানে প্রতিটা লাইভ সেশনে, গ্রুপের প্রতিটা অ্যাক্টিভিটিসে ওর নাম সবার আগে আসতো। টানা 3-4 মাস ও গেম খেলা পুরো অফই করে দেয়, শুধুমাত্র কিছু টাকা কামাবে এন্ড নতুন একটা ডিভাইস নিবে এর জন্য। তো আলহামদুলিল্লাহ সে 3-4 মাস কাজ করার পর তার ওই সে কাজের টাকা দিয়া, তার ওই সে স্ট্রাগলের টাকা দিয়া সে S23 একটা ফোন কিনে, এন্ড ফোন কেনার পরে এসে সে আমার জানায় যে ভাই হ্যাঁ আমি সেই মাহি যার কিনা স্যামসাং J7 ছিল। তারপরে তার কাহিনীটা আমার সাথে শেয়ার করে। মানে ভাই আমি অবাক হয়ে যাই, শুধুমাত্র ই স্পোর্টস এর ডেডিকেশন নিয়ে সে নাকি আমাদের সাথে অন্য একটা প্ল্যাটফর্মে সেটেল হয়ে গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ ভাই, এরকম কাহিনী শুনলে নিজেদের উপর প্রাউড ফিল হয়। তো ভাই তোমাদের যাদের এরকম প্রবলেম আছে ভাই, স্ট্রাগল করো ভাই। এক প্ল্যাটফর্মে না হয়েছে তো কি হয়েছে, এরকম হাজার হাজার প্ল্যাটফর্ম আছে ভাই। আমি বলতেছি না শুধু আমাদেরটাই আসো, এরকম হাজার হাজার প্ল্যাটফর্ম আছে, হাজার হাজার ভালো মানুষ আছে, শুধু তুমি সঠিক মানুষ চিনা বের করো। এন্ড এরকম যদি মাইন্ডসেট থাকে তোমার কাছে, তুমি আমার পিন করা ভিডিওটা মাস্ট দেখো, এটা তোমার জন্য রিকমেন্ডেড। পিন করা ভিডিওটা দেখো, এন্ড দেখার পর আমি স্টেপ বাই স্টেপ যা যা বলছি তা যদি তুমি ফলো করো এন্ড ধৈর্য ধরে থাকতে পারো, এরকম S25 আলটা তুমি 5টা কিনতে পারবা মাসে। যাও, আমি তোমার কথা দিলাম। আচ্ছা দেখেই থাকবেন তারা কত সুন্দর কম্বিনেশন করে, কত সুন্দর ভাবে রাশ করে, আপনারা তো জানেনই। কিন্তু সবসময়ের মতো আমাদের স্কোয়াডে কিছু এরকম প্লেয়ার থাকবেই যে নিজেকে খুব ভালো রাশার মনে করে, এবং সে তার মনের ভিতরে এটা ভেবে রাখছে যে সে দুনিয়ার ভিতরে সব থেকে ভালো রাশার। হ্যাঁ, এই ব্যাপারটা আলাদা যে দুনিয়ার ভিতরে টপ 10,000 ভালো প্লেয়ার ভিতরে যদি ওর নাম দেওয়া হয়, তাও সবার লাস্টে পড়ে থাকবে। মানে ম্যাচ শুরু হইলো না তার আগে ওর রাশ দেওয়ার জন্য কুরকুরে ওঠে, কাছে কি গুলি আছে, গুলিতে এমন কয়টা আছে, সামনে এনিমি কয়টা আছে, এইসব দেওয়ার ওর টাইম নেয়। ওর খালি আন্দা গুন্দা রাশ দেওয়ার সাথে মতলব। এরকম না যে ও রাশ দিয়ে একাই 4টারে মেরে দেয়, না, ও প্রথমে এক স্কোয়াডের ভিতরে ঢুকে এনিমির কিছু ড্যামেজ দেয়, তারপরে এনিমি আর 72 লাখ টাকার জিনিস ওরই মুখের ভিতর ঢুকাই দেয়। তারপরে ও ক্যাকানি শুরু করে, আরে ভাই আমার সাথে তো কেউ আসলো না, আমি একলাই মারলাম, একলাই রাশ দিলাম, এক করলাম, এত ড্যামেজ দিলাম, কিন্তু পরে ওর ড্যামেজের দিকে তাকায় দেখি 30-40 ড্যামেজ দিয়ে বসে আছে। আবার বলে আরে ভাই আমি একলাই আসলাম, আমার সাথে কেউ আসলোই না। আরে ভাই তুই যে রাশে গেছিলি, কাউরে বলে গেছিলি? আরে ওগুলা তোর টিমমেট, কোন জাদুঘর না।